আপনারা অনেকেই একটি গান শুনেছেন, বাবা ভান্ডারী তেল ছাড়া চালাইছে রেলগাড়ি। অনেকের কাছে হয়তো এটি কেবলই একটি গান, কিন্তু অনেকেই জানেন না এই গানের মূল হাকিকত কি। আসলে এটি কেবল একটি গান নয়, এর মধ্যে রয়েছে লুকিয়ে থাকা এক সত্য কারামাত। এই গানের পেছনে আছে এক মহাজাগতিক ঘটনা, এক অলৌকিক কাহিনী, যা ঘটিয়েছিলেন বিশ্ব অলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা। তাহলে শুনে নিন কেন লেখা হয়েছিল সেই গান এবং কিভাবে বাস্তবে তেলবিহীন গাড়ি চলেছিল জিয়া বাবার ইশারায়। এই সেই কারামত ধন্য গাড়ি। এই গাড়ির মাধ্যমেই সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী অসংখ্য কারামত দেখিয়েছেন। তৎকালীন শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলার গাড়ির ড্রাইভার ছিলেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির আজিমনগরের নাসির আহমদ। শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা একদিন খাগড়াছড়ির ময়ূরখিলস্থ তাহার কৃষি খামারে যাচ্ছিলেন। মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে 7 মাইল দূরে বিবিরহাট পেরিয়ে গেলে গাড়ির তেল ফুরিয়ে যায়। ড্রাইভার জিয়া বাবাকে বললেন, বাবাজান, গাড়ির তেল শেষ হয়ে গেছে। ড্রাইভার তেলের কথা জানানোর পর জিয়া বাবা ড্রাইভারকে বললেন, এমনি চলবে, তুমি চালিয়ে যাও। জিয়া বাবার নির্দেশ মতো ড্রাইভার নাসির আহমদ গাড়ি চালাতে শুরু করল। তেল শূন্য জিপটা চালিয়ে সেখান থেকে 8 মাইল দূরে ধুরং নদীর পাড়ে পৌঁছানোর পর জিয়া বাবা ড্রাইভারকে বলে, গাড়ি থামাও আর গাড়ির পেট্রোল ট্যাঙ্কে এই ধুরং নদী থেকে পানি ভরে নাও। ড্রাইভার নির্দেশ পালন করলেন এবং পেট্রোল ট্যাঙ্কে পানি ভরে নিলেন। অতঃপর গাড়ি চালিয়ে প্রায় 30 মাইল গাড়ি চালিয়ে জিয়া বাবাকে গন্তব্যস্থানে পৌঁছালেন ড্রাইভার নাসির আহমদ। আল্লাহর অলির কি এক কারামত! তেল ছাড়া গাড়ি চালিয়ে মাইল কি মাইল পথে গাড়ি চালাতে সক্ষম হন। অন্যদিন শাহানশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কেবলা এই ড্রাইভার নাসির আহমদকে কক্সবাজার যেতে বললেন। সেদিন গাড়ির ট্যাঙ্কে মাত্র 1 গ্যালন তেল ছিল। জিয়া বাবাকে বললেন, বাবাজান, গাড়িতে তেল নিতে হবে। তিনি ড্রাইভারকে বললেন, চালাও। তখন জিয়া বাবা অত্যাধিক জোশবাহালে ছিলেন। ড্রাইভার ভয়ে ভয়ে স্টার্ট করে চালাতে লাগলো গাড়ি। আশ্চর্য বিষয় হলো, গাড়িতে কোনো তেল না ভরেই মাইজভান্ডার শরীফ থেকে কক্সবাজারে আসা যাওয়া 192 মাইল দীর্ঘ পথ গাড়ি নির্বিঘ্নে চলেছিল। মহান আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদের থেকে এমন কিছু কাজ প্রকাশ করেন যা দ্বারা তিনি তাদের সম্মানিত করেন, যা অস্বাভাবিক ও অলৌকিক। নবী রাসূলদের পরই এই বান্দাদের মর্যাদা, যাদের ওলি হিসেবে আখ্যায়িত করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জেনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই এবং নেই কোনো চিন্তা। সূরা ইউনুস 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের সর্বোচ্চ নিদর্শন মোজেজা ও কারামত। মোজেজা প্রকাশ পায় নবী ও রাসূলদের মাধ্যমে, আর কারামত হক্কানি আউলিয়ায়ে কেরামদের জন্য নির্ধারিত। হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী একজন মাদারজাত ওলি। হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলা ও তাহারা আওলাদগণদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হয়ে আসছে শতাব্দী থেকে শতাব্দী বছর ধরে। এদেশে অসংখ্য কারামত দেখিয়েছেন হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার অসংখ্য নিয়ামত অবলোকন করান। কখনো সেগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয়, কখনো গোপন থাকে। প্রিয় বান্দাগণের মাধ্যমে আল্লাহ তাআলা যেসব অলৌকিক ঘটনা বা অপ্রকৃত বিষয় প্রকাশ করেন সেগুলোকে কারামত বলা হয়। কারামত কখনো বান্দার নিজস্ব ক্ষমতা বা ইচ্ছায় সংঘটিত হয় না। একমাত্র আল্লাহর ইচ্ছা ও তার ক্ষমতায় বান্দার হাতে কারামত প্রকাশিত হয়। এক্ষেত্রে বান্দা উপলক্ষ মাত্র। মূল ক্ষমতা ও ইচ্ছা একমাত্র আল্লাহ তাআলার। কোনো ব্যক্তি যদি প্রকৃত অর্থে আল্লাহর প্রিয় বান্দা হয় এবং তার থেকে অস্বাভাবিক কোনো কারামত প্রকাশিত হয়, তবে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। ঐতিহাসিকভাবে বর্ণিত কারামতের সত্যতা যাচাই করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে সংঘটিত কারামত হোক কিংবা ঐতিহাসিক সূত্রে বর্ণিত হোক, কারামতে বিশ্বাস স্থাপন আহলে সুন্নত ওয়াল জামায়াতের মৌলিক আকীদার একটি অংশ। কেউ যদি বস্তুবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী হয়ে কারামত অস্বীকার করে, তাহলে সে শুধু আহলে সুন্নত ওয়াল জামাত থেকে বের হবে না, সেই সাথে ঈমানহারা হওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ পবিত্র কুরআন ও সহিহ হাদিস সমূহে অসংখ্য কারামত বর্ণিত হয়েছে। মৌলিকভাবে কারামত অস্বীকারের অর্থ হল কুরআন ও হাদিসের এসব ঘটনা অস্বীকার করা। কারামত থেকে শিরিক অনুসন্ধানের চেষ্টাও একটি ঈমান বিধ্বংসী প্রয়াস।